আর আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে এই প্রাণীকুলের ব্যাপারে, জীবজন্তুর ব্যাপারে সূরা আনআমের 38 নং আয়াতে ইরশাদ করেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ওয়ালা তাইরি ইয়াতিরু বিজানাহিহি ইল্লা উমামুন আমসালুকুম। অর্থাৎ পৃথিবীতে যত প্রকার প্রাণী বিচরণশীল রয়েছে এবং যত প্রকার পাখি দোডানা যোগে আকাশে উড়ে বেড়াচ্ছে, তারা সবাই তোমাদের মতোই এক একটি শ্রেণী। অর্থাৎ সৃষ্টি ও রিজিকের দিক থেকে তোমাদের মতোই বিভিন্ন জাতিতে এরাও বিভক্ত। সুতরাং এই আয়াত থেকে আমরা বুঝতে পারি এই প্রাণীকুলেরও বিশেষ কিছু হক আমাদের উপর রয়েছে। বিশেষভাবে আমরা 5টি হকের কথা হাদিসের বিভিন্ন নুসুস থেকে, হাদিসের বিভিন্ন ঘটনা প্রবাহ থেকে আমরা সেটা জানতে পারি। নাম্বার 1, এদের প্রতি দয়াদ্র হওয়া। নাম্বার 2, অযথা তাদের ক্ষতি না করা। নাম্বার 3, তাদের খাদ্য পানীয় সরবরাহ করা। নাম্বার 4, এই সমস্ত প্রাণী যেগুলো খাওয়া বৈধ আমাদের জন্য, সেগুলোকে জবাইয়ের সময়ও অত্যন্ত দয়াদ্রতার সাথে এগুলোকে জবাই করা। আর নম্বর 5, কাল কিয়ামতের ময়দানে এই সমস্ত প্রাণীর হক নষ্ট করার কারণে আল্লাহ তাআলার সামনে জবাব দিতে হবে, এইটাও মনের মাঝে জাগ্রত রাখা। তো দয়াদ্র হওয়ার বিষয়টি আমরা একটি হাদিস থেকে জানতে পারি। আবু দাউদ শরীফে যে হাদিসটি রয়েছে, হযরতে সাহাল ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, মাররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাঈরিন ক্বাদ লাহিকা যাহরুহু বিবাতনিহি ফাকালা ইত্তাকুল্লাহা ফি হাযিহিল বাহাইমিল মু'জামা ফারকাবুহা সালিহাতান ওয়া কুলুহা সালিহা। একবার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একটি উটের পাশ দিয়ে যাচ্ছিলেন যে উটের পিঠ ও পেট এই অনাহারের কারণে একত্র হয়ে গিয়েছিল। এটা দেখে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তোমরা এ সকল বোবা পশুদের ব্যাপারে আল্লাহকে ভয় করো, এদেরকে দানা পানি দিয়ে সুস্থ সবল রাখো, সুস্থ সবল অবস্থায় এদের পিঠে আরোহণ করো। আর যখন এদেরকে খাবে, এদের গোশত খাবে, তখনও এদেরকে সুস্থ অবস্থায় এদেরকে জবাই করো, এদের সুস্থ সবল প্রাণীর গোশত তোমরা ভক্ষণ করো। এটা প্রথম হক, এই প্রাণীর উপর দয়াদ্র হওয়া, এদের ব্যাপারে আমাদের মনোভাব দয়াদ্রপূর্ণ রাখা। 2 নম্বর, অযথা এ সমস্ত প্রাণীর কোনো ক্ষতি না করা। এটাও আমরা হাদিস শরীফ থেকে জানতে পারি। আবু দাউদ শরীফে একটি হাদিস রয়েছে, এক ব্যক্তি হুম্মারা নামক একটি পাখির ডিম তুলে আনলো। এই পাখিটি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথার উপর এসে উঠতে লাগলো। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, এই ডিমটি কে এনেছে তার পাখির বাসা থেকে? তো এক সাহাবী দাঁড়িয়ে বললেন, আনা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি ডিমটি সরিয়েছি। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, উরদুদ রাহমাতান লাহা, তার প্রতি দয়া পরবশ হয়ে তুমি রেখে আসো, তার বাসায় এই ডিমটি তুমি রেখে আসো। তো এই হাদিস থেকে প্রাণীকুলের প্রতি দয়াদ্র হওয়া, অযথা তাদেরকে কষ্ট না দেয়া, এই বিষয়টি বুঝে আসে। 3 নম্বর হক হচ্ছে তাদের খাদ্য পানীয়ের সরবরাহ করা। বুখারী শরীফের প্রসিদ্ধ 2টি হাদিস এই বিষয়টির প্রতি ইঙ্গিত করে। জনৈক ব্যক্তি যে গুনাহগার ছিল, একটি কুকুর যে হাঁপাচ্ছিল তৃষ্ণার কারণে এবং ক্ষুধার কারণে, এই পাপিষ্ঠ একজন ব্যক্তি এই কুকুরকে পানি খাওয়ানোর ফলে আল্লাহ পাক তার গুনাহকে ক্ষমা করে দেন। আর আরেকজন নেককার মহিলা যে একটি বিড়ালকে বেঁধে রেখেছিল এবং দীর্ঘদিন পর্যন্ত তাকে খাদ্য পানীয় না দিয়ে এভাবেই বেঁধে রেখেছিল, আর বিড়ালটি আস্তে আস্তে একসময় মারা গিয়েছিল। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই বিড়াল এর হক নষ্ট করার কারণে এই মহিলাকে আমি জাহান্নামে দেখেছি, আর ওই ব্যক্তিকে যে একটি তৃষ্ণার্ত কুকুরকে পানি পান করিয়েছিল তাকে আমি জান্নাতে দেখেছি। এজন্য তাদের খাদ্য পানীয়ের সরবরাহ করা। 4 নম্বর একটি বড় হক হচ্ছে যে সমস্ত প্রাণী খাওয়া আমাদের জন্য জায়েজ বৈধ, গরু, ভেড়া, দুম্বা, মহিষ, ছাগল, এগুলোকেও জবাইয়ের সময় এদের প্রতি দয়া পরবশ হওয়া। হযরতে আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান রাহিমা ওয়ালাউ যাবিহাতান রাহিমাহুল্লাহু ইয়াওমাল কিয়ামা, যে ব্যক্তি দয়া পরবশ হয় জবেহ করার প্রাণীর উপর, কিয়ামতের দিন আল্লাহ পাক তার উপর বিশেষ ইহসান করবেন, দয়া পরবশ হবেন। আল আদাবুল মুফরাদ ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি এই হাদিসটি নিয়ে এসেছেন। সর্বশেষ প্রাণীর ব্যাপারে যে বিষয়টি আমাদের মনে রাখতে হবে, যে কাল কিয়ামতের ময়দানে এদের হক নষ্ট করার কারণে আল্লাহ আমাদেরকে জিজ্ঞাসা করবেন।
মুসনাদে আহমদ শরীফে একটি হাদিস রয়েছে, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মান কাতালা উসফুরান ফি গায়রি শাইইন সাআলাহু আল্লাহু ইয়াওমাল কিয়ামাহ। যে ব্যক্তি অপ্রয়োজনে অন্যায়ভাবে সামান্য চড়ুই পাখিকে হত্যা করলো, আল্লাহ তাআলা তাকে কিয়ামতের দিন এ ব্যাপারে অবশ্যই জিজ্ঞাসা করবেন। এজন্য এই প্রাণীকুলের ব্যাপারে আমরা এই বিশেষ কয়েকটি হকের ব্যাপারে যত্নবান হব। তাদের প্রতি দয়াদ্র থাকব, অযথা তাদেরকে ক্ষতি করব না, তাদের খাদ্য পানীয় সরবরাহ করব এবং জবাইয়ের সময় যত্নবান হব, এবং সর্বোপরি এ সকল প্রাণী যেগুলো ক্ষতিকারক না, আমাদের আশপাশেই বসবাস করে, তাদের হকের ব্যাপারে আল্লাহকে ভয় করব। কাল কিয়ামতের ময়দানে জবাবদিহিতার মুখোমুখি হতে হবে। এই চিন্তা, এই মনোভাব আমাদের মাঝে রাখতে হবে।